তা পান্ডা তেল খায় নি শুনলাম তো আপনি জানেনি। ও তার মানে কি ওই যে আপনার এর আগে তো টয়লেট করতে একটা মেয়ের সাথে কট খাইছিল নাকি আপনি ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে না আপনি কি বলেন মনে করেন আপনি স্ট্রেট মাথায় করে নিয়ে যান। বলেন কি? রিসেন্ট কন্ট্রাক্টরে কইতে শালাই কামটা করছে কি 20 টাকা দিছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ক্লিয়ার করে সারা। নাও যাতে 2 দিনের রোদের কাম একদিনে শেষ হয়ে যায়, বুঝছো? আচ্ছা রবিউল, তাহলে আমার যে বাড়ির যে রাস্তাটা তোমার কাজ দিছিলাম ওটা তুমি কারে কাজটা দিছো? আর একটা কল দাও তো, আমরা যা দেখেছি কাজটা আজকে। আচ্ছা স্যার, আমি ওরা কল দিয়ে দেখতেছি ও আজকে আইছে নাকি। এ শালার পেলে নড়িয়া তো লাভ হইতাছে না, খালি মারাই খাই খালি মারাই খাই। দেখি সাইডে থেকে কিছু ধান্দা করতে হইব। সাইডে যার কাজ করছি ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। সেরা কন্ট্রাক্টর নাকি? হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার তো কাজ দেখতেছে, তুমি কি কাজে আছো কিনা? হ্যাঁ 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 আমি আছি আছি, সমস্যা নাই। ও স্যার আসবে না? আচ্ছা ঠিক আছে, আসেন, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, আসেন। আচ্ছা ঠিক আছে, তুমি রাস্তায় দেখো, আমরা আসতেছি রাস্তায়। আজকে ধান্দা বানি কিছু কইরা নই, আসি দেখি কি করা যায়। আচ্ছা স্যার চলেন, ও রাস্তায় আছে, যাই দেখে আসি। আচ্ছা ঠিক আছে, চলো। স্যার ওই যে কন্ট্রাক্টর, ওই যে ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কন্ট্রাক্টর কথা বলেন। স্যার তাহলে চলেন কাজ দেখাই। আচ্ছা ঠিক আছে, ঢোকেন। তা পান্ডা তেল খায় নি আচ্ছা তাহলে সাইডের অবস্থা কেমন কি? অবস্থা তো সব ভালোই চলতেছে, কাজ ভালো হইতেছে স্যার। দেখি আপনার ঠিক আছে, যদি কাজ ভালো হয় মনে করেন যে আমার ঢাকায় মনে করেন যে 30-40টা বাড়ি আছে, যদি ভালো কাজ করেন টয়লেটের কাছে আপনার দিব, সমস্যা নেই। না আপনি জানেন ঢাকা শহরে বড় বড় টয়লেট আবর্জনার কাজ কিন্তু আমার দ্বারাই হয়। ও তার মানে কি আমার শুনাম তো আপনি জানেনি। ও তার মানে কি ওই যে আপনার এর আগে তো টয়লেট করতে একটা মেয়ের সাথে কট খাইছিল নাকি আপনি ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে না আপনি কি বলেন এগুলো, আপনার কাজ আমি দেখাই, চলেন। আচ্ছা চলেন দেখি আপনি কি কাজ আমার করতেন। আপনার কাজ দেখেন। এই ইট গুলো কি এটা ভালো ইট না? হ্যাঁ একবারে 1 নাম্বার। শহরে যে ভালো ভালো যে টয়লেটের কাজগুলো করা হয় সেই দিয়ে এগুলো বানানো হচ্ছে, বুঝতেন স্যার? আচ্ছা যাই থাক, হুম, আমি কিন্তু এই জায়গাতে আমার প্রায় আপনার 10-12টা গাড়ি আছে, প্রাইভেট কার। আমি তো জানি আপনি ঢাকা শহরে অনেক শুনাম, ঢাকা শহরে প্রাইভেট কার আছে, ওগুলো নেওয়ার জন্য রাস্তাটা বানাইছেন। হ্যাঁ রাস্তাটায় এই জায়গায় সবাই সাধারণত 10-12 ইঞ্চি করে রড দেয়, যেহেতু আমার টাকা পয়সার কোনো অভাব নাই। আপনার টাকা পয়সার কোনো টেনশন লাগবে না, এই জায়গায় দরকার আমি 1 কোটি টাকা খরচ করে দেবো, সমস্যা নাই। কিন্তু এনে রড দিতে হবে কমপক্ষে 30 ইঞ্চি রড দিবেন, বুঝছেন? এটা নিয়ে আপনি কোনো চিন্তা করতে হবে না। আপনি 30 চাইছেন, দরকার পড়লে আপনি আমি 35 দিয়ে দিব, আপনার কোনো চিন্তা আছে? ঠিক আছে। ওকে। কাজ তো দেখতেছি ভালোই, আপনারা তো সুনাম কিসের ভাই? আমার সুনাম থাকবে না ভাই? এই যে মিস্ত্রি দেখতেছেন, ওই যে তারেক ভাই, তারা ঢাকা শহর ম্যাট্রিক ফেল একটা ছাত্র দেখে আমি এই জায়গায় আনছি। সে মনে করেন ভালো শিক্ষিত দেখে তার এই জায়গায় আমি এই কাজটা দিছি, কারণ এই শিক্ষায় এই কাজটার মাধ্যমে ভালো করতে পারে। বুঝতে পারছি, তাহলে আপনার এই জায়গায় সবাই উচ্চ শিক্ষায় ফেল করা। যেমন এই যে মেয়েটা দেখতেছেন, মেয়েটা মানিকগঞ্জ গার্লস স্কুলে পড়ে, তারে আমি এই জায়গায় আনছি কাজ করার জন্য, তাতে এই জায়গায় ভালোভাবে কাজ করতে পারে বা কাজ সম্পর্কে বুঝে আর কি। তাই এদের বেতন আপনি ঠিক মতো দেন তো? হ্যাঁ অনেক। আচ্ছা যাই থাক, আপনাকে আবার ভালো করে বলে দেই, মনে করেন যে আমি গাড়িটা বড় বড় গাড়ি, বুঝছেন তো, এত গাড়ি ভাড়া চলে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। গাড়িগুলো নষ্ট হয়ে যেতেছে এমনি রাখা, এতে আমি গাড়িটাকে ভাবছি এই জায়গায় গ্যারেজ দিয়ে এই যে গাড়িগুলো রাখুন এখন থেকে, আর ঢাকায় গাড়ি কম রাখুন। যাই বললাম আর কি 25-30 ইঞ্চি রড দিবেন, এর নিচে যেন রড না। আচ্ছা মোটা মোটা রড দিলে আপনি পছন্দ হইলে তো হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, আপনি আপনার এই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে তাই হয়ে যাবে, সমস্যা নাই। আর আপনি আর দেখতে হবে না প্রতিদিন আইসা। ওকে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চলে। এই যে আমার একজন ছাত্র, এই যে মানিকগঞ্জ বয়েজ স্কুলে পড়ে, এই ইট নিতেছে, এই মনে করেন 400 ইট মাথায় করে নিয়ে যায়। বলেন কি? এখন তার সম্পর্কে তো আর বলে আর কিছু লাভ নাই, আপনি কাজ দেখেই বলবেন। এই ভাই আসেন, সেখানে কাজ কাম করবো যেন ক্ষতি না হয়, বুঝছো? আপনার এই নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না, আপনার বাড়ির কাজও ভালো হবে, সবই ভালো হবে। তাহলে ভাই কাজ তো ভালো দেখলাম, আমরা আজকে তো বিদায় নেই, আবার দেখা হবে সামনে। আচ্ছা ভাই তাহলে আসি, পরে দেখা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে ওই জায়গায় তো যাইতে হবে না। ওই যে কাম করছে স্যারে তো না গো, স্যার কন্ট্রাক্টরে কাম দিছে,
এটা তো খুব একটা সুবিধার না, সারণী ভাই কই আছে? ও যে বাদ পারে। আচ্ছা রবিউল, তুমি এক কাজ করো, আমার গাড়িটার ফোন দাও তো, আর হাঁটে যেতে ভালো লাগছে না, গাড়িটা নিয়ে আসো। হ্যালো হ্যালো সেদান, এই সারা গাড়িটা নিয়ে আসো তো। আচ্ছা আচ্ছা আসো, আমরা দাঁড়িয়ে আছি রাস্তায়। যাক, গাড়িটা নিয়ে ভালো হয়েছে। তাহলে কাজ করো, তুমি হাঁটে চলে যাও, গাড়ি চলে যাই। যাও। ধরো রবিউল, গাড়িটা চালাও। ঠিক আছে, চালাও গাড়িটা। কোটি টাকার গাড়ি বুঝতো? ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা দেখলাম আপনি সেরাক কন্ট্রাক্টরের কাম দিছেন। হ্যাঁ, সেরা কন্ট্রাক্টর অনেক ভালো একটা কন্ট্রাক্টর, দেখলাম তো কাজ অনেক ভালোই করে। আবার সব যে কটা মিস্ত্রি আছে সব দক্ষতা, একজন গার্লস স্কুলে পড়ে, একজন বয়েজ স্কুলে পড়তো, অনেক ভালো একটা লোক। স্যার ওই সেরাক কন্ট্রাক্টর তো লোক সুবিধার না। কেন, কি করছে? ও মানুষের টাকা পয়সা মাইরা খায়, কামের কথা কইয়ে টাকা নিয়ে ওর আর খুঁজে পাওয়া যায় না। সময় হলে বুঝবেন। আমরা আগে থাকতে কইয়া দিলাম, পরে কিন্তু বিপদে পড়বেন। রবিউল সাহেব কি বলতেছে এগুলা? আপনি কার কাছে কাজ দিচ্ছেন? এগুলো সত্যি এগুলা? না স্যার, এটা মিথ্যা কথা হইতাছে। তুমি এলাকার সব মানুষের কাছে জিজ্ঞেস করে দেখো, না, লোক আমি তো সুবিধার জিজ্ঞাসা- না। এই এলাকায় যত চুরি চোর বাটপার আছে ওই ব্যাগ ওই সব পালে ওই ওর কাছে থাকে কিনে। আপনারা তো কিছুই জানেন না। ও রড দেওয়ার কথা কইছে নাকি? রড যদি দিবার চায় ও 100% রড দিব না, ওই রড বেইছে ও টেয়া নিয়ে পলায়। এই বিষয়টাতে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদের জানানোর জন্য। আমি এই বিষয়টা দেখতেছি। দেখেন স্যার, দেখেন না হলে কিন্তু টাকা পয়সা মাইরা দিব। আচ্ছা, আর আপনি এই বিষয়টা ভালো করে খেয়াল করেন। না 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 সমস্যা নাই। আমাদের কাজ আছে তো, আমরা পরে সময়। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। বুঝছো রবিউল, বিষয়টা তো আসলে চিন্তার একটা বিষয়, কারণ হঠাৎ করে এলাকার এতগুলা মানুষ একসাথে এই কথা বলতেছে। তোমার আগে বিষয়টা যাচাই করা উচিত ছিল। আচ্ছা যাই থাক, তুমি যাচাই করতে পারো নাই, এরকম সমস্যা নাই। একটা কাজ করো, আমি আজকে জায়গায় থাকি, আমি বিষয়টা একটু যাচাই করে দেখি যে কেমন কাজ করে। তুমি চলে যাও, তুমি আর কারো জানাই না যে আমি জায়গায় আছি, বুঝছো? আচ্ছা তুমি গাড়িটা নিয়ে চলে যাও, আর গাড়িটা সাবধানে রাখো, বুঝো না? কোটি টাকার একটা গাড়ি, আমার অনেক শখের একটা গাড়ি। এই যে সাবধানে রাখো, সিট মিট পরিষ্কার করে রাখো। আচ্ছা আচ্ছা, খালাস সাহেব, আসি আমি। আচ্ছা আসো আসো তাহলে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই তারেক ভাই, এনাসো তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। এই জায়গায় আসো। আমি সবাই দাঁড়াই করেন না। আরে দরকার আছে, তুমি বুঝবা না। আসো ভাই, আমি তো একটা ভেজাল করে আলাইছি। আরে লটের যে 50 লক্ষ টাকা দিছে, আমি তো পেলে নড়িয়া টাকার গোয়া মাইরে দিছি। ভালো হয়েছে, সুন্দর কাম করছে। না, এখন হলো তুমি যেভাবে এই বিষয়টা ম্যানেজ করে দিও। ওই মেয়ে টেয়া দেন না, বাল দেন না, আপনি দেন না, টাকা আমি দিব, সমস্যা নাই। টেকা আগে দেন, বুঝেন না? এই যে লেবার আমি দিব, খাটাইতেছেন, টেয়া দেন না। আমি দিব। এবার টাকা তোমার ডাবল দিব, তুমি কেউ না জানিয়ে তুমি ওই যে রটের জায়গায় মেহনত করে দাও। তোমার আমি টাকা অগ্রিম আমি কিছু দিতেছি, ওকে? ঠিক আছে। এই টাকাটা তুমি রাখো, তুমি যেভাবে বিষয়টা ম্যানেজ করে দাও, বাদ বাকি টাকা পরে আমি দিয়ে দেবো। তুমি এখন খুইলো না, তুমি রাখো। আমি তাহলে আছি ভাই, হ্যাঁ? দিয়েছেন কন্ট্রাক্টরে কইতে দিল। শালা এই কামটা করছে কি 20 টাকা দিছে। স্যার আসুই, স্যার আসলে স্যার রাতালি কথাটা কইতেছে। শালার বাট পাট। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ক্লিয়ার করে আলাও, যাতে 2 দিনের রোদের কাম একদিনে শেষ হয়ে যায়, বুঝছো? সমস্যা নেই। আপনার এটা হ্যাঁ, হ্যাঁ। বুঝতাছি। কেন, কি হয়েছে? স্যার আসেন আসেন আসেন। এই যে দেখেন, এই যে